শুরু করার আগে এই কথাটা খুব মন দিয়ে শোনো। মানুষ কাউকে ভুলে যায় কথার কারণে না, ভুলে যায় অনুভূতি শেষ হয়ে গেলে। আর যদি অনুভূতি পুরোপুরি শেষ না হয়, তাহলে দূরে গিয়েও মানুষ ভুলতে পারে না। আজকের আলোচনাটা সেই জায়গা নিয়ে, যেখানে তুমি জোর করছো না, অনুনয় করছো না, কিন্তু তবুও সে তোমাকে ভুলতে পারছে না। নাম্বার 1, মানুষ কথা নয়, অভ্যাস ভুলতে পারে না। তুমি হয়তো ভাবছ সে আর ফোন করে না, বার্তা দেয় না, দূরে চলে গেছে, মানে সব শেষ। কিন্তু মন এমনভাবে কাজ করে না। যে মানুষ দিনের পর দিন তোমার কথায় শান্তি পেয়েছে, তোমার উপস্থিতিতে নিশ্চিন্ত হয়েছে, সে হঠাৎ করে সেই অনুভূতির জায়গা মুছে ফেলতে পারে না। তুমি যদি তার জীবনে নিয়মিত মানসিক উপস্থিতি হয়ে থাকো, তাহলে দূরত্ব শুধু শরীরের হয়, মনের না। নাম্বার 2, যে মানুষ নিজেকে হারায় তাকেই সহজে ভুলে যাওয়া যায়। অনেকে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের সব কিছু উজাড় করে দেয়। সব সময় পাওয়া যায়, সব কথা মানে, সব ভুল মেনে নেয়। এর ফল কি হয় জানো? তাকে আর বিশেষ মনে হয় না, কারণ মানুষের মন যা সহজে পাওয়া যায় তার মূল্য কম দেয়। যদি তুমি নিজের জীবন, নিজের লক্ষ্য, নিজের সম্মান ধরে রাখো, তাহলে তোমার অনুপস্থিতি সে টের পায়। নাম্বার 3, নীরবতা তখনই কাজ করে যখন তা সম্মানের। চুপ থাকা মানেই শক্তি নয়। রাগ করে চুপ থাকা, শাস্তি দেওয়ার জন্য চুপ থাকা, এগুলো দুর্বলতা। কিন্তু নিজের মানসিক শান্তির জন্য চুপ থাকা, নিজের সীমা ঠিক করে নেওয়া, এটাই শক্তি। এই ধরনের নীরবতা অন্য মানুষকে ভাবতে বাধ্য করে। সে নিজেই প্রশ্ন করতে শুরু করে, আমি কি হারাচ্ছি? নাম্বার 4, মানুষ হারানোর ভয় পায় তখনই যখন বিকল্প নেই। তুমি যদি সবসময় প্রস্তুত থাকো, সবসময় অপেক্ষা করো, সবসময় দরজায় দাঁড়িয়ে থাকো, তাহলে তোমাকে হারানোর ভয় তৈরি হয় না। কিন্তু যখন তুমি নিজের জগতে ব্যস্ত হও, নিজেকে গড়ে তোলো, নিজের উন্নতিতে মন দাও, তখন তুমি তার কাছে অনিশ্চিত হয়ে ওঠো। আর এই অনিশ্চিততাই ভুলতে না পারার শুরু। নাম্বার 5, অতিরিক্ত ব্যাখ্যা মানেই নিজের শক্তি কমানো। সব কথা বুঝিয়ে বলতে হয়, এটা দুর্বল মানসিকতার লক্ষণ। যে মানুষ তোমাকে বোঝার চেষ্টা করে, সে অল্পতেই বুঝে ফেলে। আর যে বোঝার ইচ্ছাই রাখে না, তাকে হাজার কথা বলেও বোঝানো যায় না। কম কথা, স্পষ্ট আচরণ, এই দুইটা মানুষকে বেশি প্রভাবিত করে। নাম্বার 6, তুমি যদি বদলে যাও, তার স্মৃতি আটকে যায়। মানুষ পুরনো ছবির প্রেমে পড়ে না, পরে সেই অনুভূতির প্রেমে, যা সে আর কোথাও পাচ্ছে না। তুমি যদি আগের মতোই থাকো, তাহলে সে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু তুমি যদি আরও স্থির, আরও আত্মবিশ্বাসী, আরও পরিণত হয়ে ওঠো, তাহলে তার মনে প্রশ্ন জাগে। এই প্রশ্নই ভুলতে না পারার মূল। নাম্বার 7, যে মানুষ নিজেকে সম্মান করে, তাকে মন চাইলেও ছাড়া যায় না। সবচেয়ে বড় সত্য এইটাই, মানুষ কাউকে ভালোবাসে না যে নিজেকে ভালোবাসে না। যখন তুমি নিজের সীমা জানো, নিজের অনুভূতির দায়িত্ব নাও, নিজের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দাও, তখন তুমি অন্যের জীবনে নীরব প্রভাব হয়ে ওঠো। এই প্রভাব শব্দে বোঝানো যায় না, ভুলে যাওয়াও যায় না। শেষ কথা মন দিয়ে শোনো, তুমি কাউকে ভুলতে না পারার কৌশল শিখছ না, তুমি শিখছ নিজেকে এমন মানুষ বানাতে যাকে ভুলে যাওয়া যায় না। যে নিজেকে গড়ে তোলে, সে কাউকে ধরে রাখে না, মানুষ নিজেই ফিরে তাকায়। যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও ছুঁয়ে যায়, যদি তুমি সত্যিই নিজের জীবন, নিজের সম্মান, নিজের মানসিক শক্তি গড়তে চাও, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে কথার বাহাদুরি নেই, আছে বাস্তব মনস্তত্ত্ব, যা মানুষকে ভেতর থেকে শক্ত করে। শুনে যাও, শিখে যাও, নিজেকে বদলে দাও।